লিভ ইন রিলেশনে ধরো একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সো তখন এই মানে উনি তখন সিঙ্গেল মাদার হয়ে যায় আর কি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই বলা যায় এই বাচ্চার যে বাবা থাকে সে আসলে দায়িত্ব নিতে রাজি থাকে না। তো সেই ক্ষেত্রে মা সিঙ্গেল মম হয়ে যায় এবং সে একই ক্ষেত্রে যখন জব করে, যেহেতু তার বাচ্চাকে খাওয়াইতে হবে, তার নিজের খাইতে হবে, সে যখন চাকরি করে ফুল টাইম, চাকরি করে কিন্তু সে তার বাচ্চাকে ফুল টাইম সময় দিতে পারে না। আর তখন বাচ্চাটাকে লালন পালন করা হলো কাজের বুয়া, তারপরে বিভিন্ন ডে কেয়ারের লোকজন, যেই সব ডে কেয়ারে 40টা পোলাপান সামলানোর জন্য পায় হইলো 8,000 টাকা, ঠিক আছে, বা 10,000 টাকা। এখন ওই জায়গায় ওরা 40টা পোলাপান কীভাবে সামলাবে বলো? ঠিক আছে, ওইখানেও তোমার মানে ওই সিঙ্গেল মম যে, ঠিক আছে, তার বাচ্চাটা বড় হয়েছে আনুমানিক অনেকটা গরু ছাগলের মতো, খাওয়া দাওয়া ঠিকই পায়, আর কিন্তু মানে প্রোগ্রেস হয় না আর কি, মানে ব্রেন ডেভেলপ করে না। আজকে সকালবেলা বের হইতে একটু দেরি হয়ে গেছে, লাইক 7:15-তে বের হয়েছি, এখন বাজে 7:49। সো বেশ কিছু সময় হয়ে গেছে আমরা হাঁটতেছি। লাস্ট 2-3 দিন ধরে আমরা বের হইতে পারি না আর কি। সো সব কিছু মিলে পুরা শরীরটা কেমন যেন করতেছিল, এই জন্য আজকে সকালে আর মিস করলাম না, যদি একটু ঘুম ঘুম পাচ্ছিল ফজরের আগে গিয়ে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে ফজর মিস করি নাই, আর হইলো সকালের হাঁটাটাও মিস করতেছি না। সামনে গিয়ে একটা দৌড় দেওয়ার ইচ্ছা, দেখি কী অবস্থা হয়। তানভীরের হইলো মন খারাপ, তানভীর আসলে এই অল্প সময়ের মধ্যে অনেকগুলা জব অফার পাইছে, সো সেইগুলা কোনটা রেখে কোনটা করবে সেটা নিয়ে চিন্তা করতেছে আর কি। সো এরকম সিচুয়েশন আর কারোর হয় নাই, আমার হয়েছে আগে এবং আমি জানি এটা কি হয়। আর আমাদের তানভীরের নাই বলতে বলতে এখন অনেকগুলো চলে আসছে আর কি। সো সে আগে ডিপ্রেস ছিল, কোনো জব পাইতেছে না এই সেই অবস্থা, আর এখন ডিপ্রেস ছিল কোনটা রেখে কোনটা নিব, ঠিক আছে। সো এবং আর কিছুদিন পরে আবার ডিপ্রেসড হয়ে যাবে, যে কোনো একটা যদি পিক করে, ঠিক আছে, সবচেয়ে বেশি স্যালারিটা অথবা সবচেয়ে কম স্যালারিটা, যেটাই সে পিক করুক না কেন, মানে তার ডিপ্রেশন বেড়ে যাবে এইভাবে যে ওইটা নিলাম না কেন, ঠিক আছে। সো এই জিনিসটার জন্য রেডি হও, বুঝছো? হোয়াট এভার ইউ পিক, ধরো 50,000 স্যালারি জব নিছো, স্যালারি তো 50,000, সমস্যা নেই, কিন্তু তুমি যা দেখবে যে আরেকদিকে সমস্যা, নো জব ইজ পারফেক্ট। সো তোমার কোনো না কোনো দিক থেকে ছাড়তে হবে, বুঝতে পারছো? দুনিয়াতে এটাই হয়তো দুনিয়ার নিয়ম। এক্স্যাক্টলি, দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট না। এই যেমন আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা হওয়ার মাধ্যম হিসেবে বিয়েটাকে কেন জরুরি করলাম? বিয়ে কিন্তু কিছুই না, জাস্ট ছেলের মানে মেয়ের ভাই, বড় ভাই অথবা বাবা গিয়ে জাস্ট ছেলেকে বলবে যে আমি আমার বোন বা মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, রান, আর কিন্তু কিছু না, ঠিক আছে। খুতবা পড়াটাও কিন্তু জরুরি না, এতটুকু শুধুমাত্র ফরজ, ঠিক আছে। মানে কবুল বলতে হইলো যে না, মানে সে নিছে, ছেলের বাপ, সে মানে মেয়েরও একটা মতামত আছে, মানে দেখো, মতামতের কথা বলা হয়েছে কিন্তু মেয়ের মতামত হইলো আগে পরে নিতে হবে। এখন মেয়ের বাপ অথবা মেয়ের ভাই, এরা তো আর মতামত না নিয়ে কিছু করবে না, ঠিক আছে, কারণ এরা তো মেয়ে পক্ষ, বোঝো নাই আমার কথা। ভয়ের কথা ছিল যদি আর একজন তারা জোর করে বিয়ে দিত আর কি, ঠিক আছে না? সো এখন এই হিসাব করলে দেখো কত সিম্পল একটা জিনিস সামাজিক স্বীকৃতি পাওয়া গেল। এটার পেছনে চিন্তা করলাম যে কেন বিয়েটা কেন মানে ফরজ করা হয়েছে, মানে এরকম করা হয়েছে আর কি। পরে আমার মনে হইলো যে একটা মহিলার যখন বাচ্চা কাচ্চা হয়, আর ডেফিনেটলি বাচ্চা কাচ্চা হওয়ার জন্য পুরুষ মানুষের দরকার। এনারা যদি লিভ ইন রিলেশনে ধরো একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সো তখন এই মানে উনি তখন সিঙ্গেল মাদার হয়ে যায় আর কি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই বলা যায় এই বাচ্চার যে বাবা থাকে সে আসলে দায়িত্ব নিতে রাজি থাকে না। তো সেই ক্ষেত্রে মা সিঙ্গেল মম হয়ে যায় এবং সে একই ক্ষেত্রে যখন জব করে, যেহেতু তার বাচ্চাকে খাওয়াইতে হবে, তার নিজের খাইতে হবে, সে যখন চাকরি করে ফুল টাইম, চাকরি করে কিন্তু সে তার বাচ্চাকে ফুল টাইম সময় দিতে পারে না। আর তখন বাচ্চাটাকে লালন পালন করা হলো কাজের বুয়া, তারপরে বিভিন্ন ডে কেয়ারের লোকজন, যেই সব ডে কেয়ারে 40টা পোলাপান সামলানোর জন্য পায় হইলো 8,000 টাকা, ঠিক আছে, বা 10,000 টাকা। এখন ওই জায়গায় ওরা 40টা পোলাপান কীভাবে সামলাবে বলো? ঠিক আছে, ওইখানেও তোমার মানে ওই সিঙ্গেল মম যে, ঠিক আছে, তার বাচ্চাটা বড় হয়েছে আনুমানিক অনেকটা গরু ছাগলের মতো, খাওয়া দাওয়া ঠিকই পায়, আর কিন্তু মানে প্রোগ্রেস হয় না আর কি, মানে ব্রেন ডেভেলপ করে না।
সো আর মা তো ফুল টাইম হইতে পারতেছে না। সো এই ক্ষেত্রে যদি মানে পুরুষ মানুষটা থাকে তার সাথে, সে যদি দায়িত্ব নেয়, রেসপন্সিবিলিটি নেয়, কোনো একটা কমিটমেন্টের মধ্যে থাকে, এবং বাচ্চা কাচ্চা লালন পালন করা কিন্তু সোজা না, কঠিন। সো এই কঠিন কাজটা কিন্তু কেউই করতে চাইবে না। মা করতে চাইবে, তার মধ্যে মায়া মহব্বত আছে, বাট পুরুষ মানুষের মধ্যে তো আর মায়ের মতো মানে নাই। সো সে কিন্তু করতে চাইবে না, কিন্তু তখন সে যদি কোনো একটা কমিটমেন্টের মধ্যে থাকে যে না ছাড়া যাবে না এই সেই অবস্থা, ঠিক আছে, কোনো টাইপের কমিটমেন্ট, সো সে কিন্তু তখন তার বাচ্চার দায়িত্ব নিতে চাইবে, কষ্ট করতে চাইবে, করা লাগবে। তখন মা কিন্তু বাচ্চাটাকে ফুল টাইম সময় দিতে পারতেছে, ঠিক আছে। আর যখন ফুল টাইম সময় দিবে তখন বাচ্চার গ্রোথটাও ভালো হচ্ছে, ঠিক আছে। তখন বাচ্চা বড় হয়ে পুরুষের মতোই হবে, মেয়ের মতোই হবে আর কি, ঠিক আছে। ওই সময় ধরো এই যে লাল নীল হলুদ বাতি এলজি টিভির কোনো কাহিনী থাকবে না আর কি, ঠিক আছে। মানে বাচ্চা কাচ্চারা স্কুলে যদি বুলিংয়ের শিকার হয় তাহলে এসে সুইসাইড করবে না, ঠিক আছে। ওই সময় এসে আরেকজনের ঘুষি দিবে, যদিও এগুলো খারাপ না, বাট তারপর আমি জাস্ট বলতেছি আর কি, যে মেলের মতো হওয়া, ফিমেলের মতো হওয়া, এটা অনেক বেশি জরুরি দুনিয়ার জন্য আর কি। যেটা নর্মাল দুনিয়াতে সেটা ভালো, আর যেটা নর্মাল না, কোনো রকম আর্টিফিশিয়াল, এটা কোনোদিনও মানে ভালো না মানে দুনিয়ার জন্য, এবং পুরো মানব জাতির জন্য এটা হুমকি আসলে। আজ হোক কাল হোক এটা মানুষ টের পাবে, ঠিক আছে। সো এই জন্য মানে যেটা বলতেছিলাম আর কি, যে এরপরে দেখো এই বিয়ে থা করলে এই কঠিন হচ্ছে, মানে মাঝে মধ্যে তোমার মনে হবে দুনিয়াটা জান্নাতের মতো, আবার মাঝে মধ্যে তোমার কাছে মনে হবে দুনিয়াটা জাহান্নামের মতো। তো সব কিছুর মিশেলে হইলো দুনিয়া আর কি, দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট না, ঠিক আছে।